পুরীর রথযাত্রার দিকে আজ দিনভর আমাদের নজর থাকবে, তবে এই মুহূর্তে একবার আপনাদের দেখাই দীঘায় জগন্নাথ মন্দিরের ছবিটা। এবার আপনাদের একবার দেখাই পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রার ছবি। রিটন চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রিটন, কি ছবি? দেখো মাধুরী, তোমাকে জানিয়ে রেখে যে এই যে মহিষাদলের রথ, সেটা কিন্তু রাজবাড়ির রথ এবং 1776 সালে সেই রথে প্রচলন করেছিলেন কিন্তু রাজবাড়ির যিনি রানীমা ছিলেন জানকী দেবী। ক্যামেরা আসেন আমাদের যিনি রয়েছেন শান্তনু দত্ত, তাকে ছবিটা দেখাতে বলবো। এই যে তুমি দেখতে পাচ্ছ রথ, সেই যে রথ, এটাই কিন্তু মহিষাদল যে রথ, সেই রথ হিসেবেই কিন্তু বিখ্যাত। এবং এই যে রথ, সেই রথের কিন্তু ইতিহাস রয়েছে, কেননা পুরো এই যে রথটা সেটা হচ্ছে কাঠের তৈরি রথ। প্রথমে কিন্তু এই রথ ছিল 17 চূড়ার, কিন্তু পরবর্তীকালে উচ্চতা বেশি হয়ে যাওয়ার জন্য সেটিকে কিন্তু 13 চূড়াতে রূপান্তরিত করা হয়েছে। এবং মহিষাদলের রথের যে একটি বিশেষত্ব হলো যে এই রথে জগন্নাথ দেবের পাশাপাশি থাকেন কিন্তু মহিষাদল রাজবাড়ির যে কুলদেবতা রয়েছে মদন গোপাল জিউ। এবং মদন গোপাল জিউ জগন্নাথ দেব ছাড়াও কিন্তু শালগ্রাম শিলা তার সেখানে কিন্তু থাকেন। এবং যেটা চিরাচরিত প্রথা যেটি রয়েছে যে রাজপরিবারের সদস্য প্রথমেই কিন্তু এই যে রথের যে রশি, ক্যামেরা পার্সন আমাদের শান্তনুকে দেখাতে বলবো, এই যে রথের রশি, যেটা রথের কাঁচি বলা হয়, সেই কাঁচিতে কিন্তু রাজপরিবারের প্রথম সদস্য সেই কাঁচিতে টান দেয়, তারপরেই কিন্তু সেই রথ চলাচল শুরু হয়। এবং এই যে রথ, সেই রথ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে যে রাজবাড়ি রয়েছে সেখানেই কিন্তু মদন গোপাল জিউর মন্দির রয়েছে। আর কিছুটা সময় পর কিন্তু সেখানে পালকিতে করে মদন গোপাল জিউ এবং জগন্নাথ দেবকে কিন্তু নিয়ে আসা হবে। তারপর এই যে সুবিশাল যে রথ রয়েছে সেই রথের ওপরে তোলা হবে। এবং আজকে ঠিক বিকেল 3টের সময় কিন্তু সেই রথযাত্রার যে সূচনা রয়েছে, রথের রশিতে সেখানে টান পড়বে। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছ তুমি সকাল থেকে কিন্তু প্রচুর মানুষজন তারা কিন্তু চলে এসেছেন। এবং শুধুমাত্র চলে এসেছেন তা নয়, কেউ এরকমভাবে ক্যামেরাতে, মোবাইল ক্যামেরাতে তারা কিন্তু এরকমভাবে ছবি তুলে রাখার চেষ্টা করছেন এবং এই ঘটনা সাক্ষী থাকার চেষ্টা করছেন। সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই রথে পুজো দেওয়ার একটি সেখানে একটি প্রচলিত সেখানে একটি প্রথা রয়েছে। তার জন্য তুমি দেখতেই পাচ্ছ যে বিভিন্ন ধরনের প্রসাদের যে সামগ্রী সেগুলো নিয়ে কিন্তু সেরকমভাবে পসরা সাজিয়ে এখানে বসা হয়েছে। এবং এই যে রথ, সেই রথকে কেন্দ্র করেই কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাসের মতন কিন্তু সেখানে মেলা বসে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষজন তারা কিন্তু চলে আসেন। এবং এই যে রথ, সেই রথের যে বিশেষত্ব এবং সেই টানেই কিন্তু এখনো পর্যন্ত মহিষাদলের এই যে রথ, সেই রথে কিন্তু সেখানে মানুষজন তারা কিন্তু এখানে এসে হাজির হয়। এবং এই যে রথ তুমি দেখতেই পাচ্ছ, সেই রথ কিন্তু প্রায় 1.5 কিলোমিটার দূরে গুন্টিচা বাড়ি, সেখানে গিয়ে কিন্তু সেখানেই থাকবে এবং 1 সপ্তাহ পর আবার ফেরত রথে কিন্তু টানা হয়ে এখানেই আসবে। একদমই সেই ছবি আমি দেখতে পাচ্ছি। রিটন, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।